আসসালামু আলাইকুম। সুলতানা স্পেশালের আজকের রেসিপি হলো মটর ডালের চচ্চড়ি বা ভুনা। মটর ডালের চচ্চড়ি বা ভুনা আমার কাছে কেন, আই হোপ সবার কাছেই অনেক প্রিয় একটা খাবার। তাই আজ মটর ডালের এই রেসিপিটি নিয়ে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। প্রথমে 1 কাপ মটর ডাল নিয়ে নিলাম এবং খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এবার এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ ও 1 কাপ পরিমাণ পানি, যাতে ডালটা ডুবে থাকে, এবং আধা ঘন্টার জন্য একটা পাশে রেখে দিব। আর এই সময়ের মধ্যেই ডালটা অনেকটাই নরম হয়ে আসবে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা স্টার্ট করবেন। ডালটা পানিতে ভিজতে ভিজতে আদার ইনগ্রিডিয়েন্টসগুলি রেডি করে নিলাম। এবার একটি প্যানে 1/3 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি ও 4 থেকে 5টা রসুন কুচি। দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে পেঁয়াজটা ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন হয়ে আসে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে 1 টিস্পুন করে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিলাম, এবং দিয়ে দিলাম কিউব করে কাটা একটা টমেটো। ইচ্ছা করলে এখানে আপনি টমেটো পেস্টও ইউজ করতে পারেন। 2-1 মিনিট ভেজে নেবার পর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়া এবং আধা টিস্পুন হলুদ গুঁড়া। মশলাগুলি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব 1 থেকে 2 মিনিটের জন্য, এবং দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি। নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে রান্না করব 2 থেকে 3 মিনিট। আর এই সময়ের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। যখনই দেখব তেলটা উপরে ভেসে উঠেছে, তখনই দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা এবং ভেজানো মটর ডাল। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 1 থেকে 2 মিনিট। আর এই সময়ের মধ্যে দেখা যাবে ডালটা খুব সুন্দরভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে। আর তখনই দিয়ে দিব 3 থেকে 4 কাপ ফুটন্ত গরম পানি। ফুটন্ত পানি ইউজ করলে রান্নাটা পানসে হয়ে যায় না, আর সেই সাথে ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব 15 থেকে 20 মিনিট। চুলার হিটটা মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। ফিরে এলাম 20 মিনিট পর, আর এর মধ্যে আমি চেক করে নিয়েছি ডালটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং 4 থেকে 5টা আস্ত কাঁচামরিচ। এই সময় অবশ্যই লবণটা চেক করবেন। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ ভাজা জিরার গুঁড়া। শেষের দিকে এটা অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। চুলার হিটটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে রান্না করব মাত্র 10 মিনিট। আর এই সময়ের মধ্যেই দেখা যাবে ঝোলটা অনেকটাই টেনে এসেছে। রান্নাটা প্রায় শেষের দিকে। এ পর্যায়ে দিয়ে দেব আধা কাপ পরিমাণ ধনেপাতা এবং ঢাকনা দিয়ে রান্না করব মাত্র 1 মিনিট, চুলার হিটটা লো করে দিয়ে। হালকা একটু ঝোল থাকা অবস্থায় ডালটা নামিয়ে ফেলতে হবে। যখন ডালটা ঠান্ডা হবে তখন আরও ঘন হয়ে যাবে। চুলাটা বন্ধ করে দেব এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত সার্ভ করা হয়। মটর ডালের এই চচ্চড়ি বা ভুনা যে নামেই ডাকেন না কেন, এটি রুটি, পরোটা, ভাতের সাথে অসাধারণ লাগে। শুধু একবার আমার এই সহজ রেসিপিটি ফলো করে রান্না করে দেখুন, দেখবেন আপনাদের মটর ডালের চচ্চড়িটাও হবে সুস্বাদু। চলে আসবো যে কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।